কোনো এক সুহাসিনী আমাকেও বলেছিল তোমার দ্বারা কোনো কিছুই হবে না, যার কারণে সে কিন্তু চলে গেছে জীবন থেকে। কিন্তু গাছের যে ছাল রয়েছে, গাছের ছাল দিয়ে মূলত এই ব্যাগগুলো তৈরি। প্রতিটা জিনিস, এই যে উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি শীতের পর পুনরায় আবার ব্যাগ এসেছি পর্তু নগরীতে। আজকে পর্তু নগর থেকেই আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, ইতিপূর্বে অবশ্যই আপনারা পর্তুগালের পর্তু শহরের ভিডিও দেখেছেন। আর পর্তু শহরটা আসলে অসম্ভব সুন্দর। যদি আপনি ফিজিক্যালি এখানে না হাঁটেন আর না দেখেন তাহলে আসলে ওইভাবে বোঝা যায় না। তার থেকে বড় কথা হচ্ছে, এই পর্তুগালের উৎপত্তি এই পর্তু শহর থেকে। আজকে যে এই পর্তুগাল নামটি হয়েছে, এই পর্তু থেকেই মূলত নামটি হয়েছে। পর্তুগালে একবার নাজারেতে গিয়েছিলাম। নাজারেতে গিয়ে ঠিক এই পাখি আমার হাতে এসে বসেছিল। তো ধরার সাথে সাথে পাখিটি তখন আর বেশিক্ষণ থাকেনি। তো ভয় পেয়ে দেখা গেছে তখন পালাইছে। যেই সময় মানে খাবার ছিল হাতে, একটা খাবার ছিল, সেই খাবারটা যেই দিয়েছে সামনে আগিয়ে দিয়েছি, সাথে সাথে কিন্তু এই পাখিটা হাতের ওপরে এসে বসেছে, প্লাস খাবার খাচ্ছিল। তো আমি আবার কৌতূহল বশত যেই ধরেছি, পাখি কিন্তু পালাই গেছে। তো এই যে এখানে কিন্তু এক হাত দূরে বসে আছে, আর পায়ের সাথে একটা কি যেন বাধা আছে, সম্ভবত এই শিকারি পাখি মনে হচ্ছে, সেও কিন্তু পালিয়ে গেছে। পর্তুগালের এই পর্তু শহরটা কিন্তু মূলত খুবই বিখ্যাত একটা জায়গা। কেননা যখন রোমানরা আপনার শাসন কার্য পরিচালনা করে, একদম প্রথম দিকে যখন চতুর্দশ ওই দিকটাতে যখন রোমানরা আপনার শাসন করত পুরো ইউরোপকে, ঠিক সেই সময়টা থেকে কিন্তু এই পর্তু নগরী খুবই বিখ্যাত। কেননা এখানে পর্তুগালে প্রধান যে পোর্ট রয়েছে, সেই পোর্টটা কিন্তু এই নগরীতেই অবস্থান। যদি লক্ষ্য করেন পেছন সাইডে দেখেন যে এখানে আপনার রয়েছে দৌড়ো নদী, আর এই দৌড়ো নদীটাই হচ্ছে পর্তুগালের সব থেকে বিখ্যাত পোর্ট রয়েছে। তো আজকে এই পর্তু নগরীতে শুধুমাত্র এক জায়গাতে বসে থাকলেই হবে না, আমরা পর্তুর আরও কয়েকটা জায়গাতে যাব। তবে আমার কাছে সব থেকে যেটা খুবই খারাপ লাগে এদের, মানে এই যে রাস্তার উপর বসে বসে খাওয়াটা। তবে এদের কাছে খুবই এটা একটা ট্র্যাডিশনাল একটা জিনিস, যেটা এরা খুবই ভালোবাসে। বাট এটা আমাদের দেশের কাছেও এবং আমাদের কাছেও একটু মনে হয় খারাপ লাগে। তারপরেও যারা এখানে দেখা গেছে চলে আসে, আসার পরে তাদের কাছেও আস্তে আস্তে কিন্তু ভালো লাগে এই রাস্তায় বসে খাওয়াটা। আর যেহেতু এখন শীতের কিন্তু একদম শেষ মৌসুমটা, ফেব্রুয়ারির আজকে 27 তারিখ, তো ওই দিক থেকে বুঝতে পারছেন যে হালকা সূর্যের দেখা পেয়েছে। আর এই যে বসে বসে গানও শুনতে পাচ্ছে লোকজন একসাথে, আবার খাওয়া দাওয়া করতে পারছে। আপনি যখন এখানে আসবেন মাথায় রাখবেন যে এটা হচ্ছে টাকা ওড়ানোর শহর একটা। আপনি বলতে পারেন যে টাকা যাদের আছে না, কোটি কোটি লোকজন, টাকা রাখার জায়গা না। তো আমার মনে হয় তারা যদি এখানে এক রাত বা 2-3টা রাত যদি থাকে, তাহলে দেখা গেছে টাকা যে কিভাবে ওড়ানো লাগে সেটা এখানে আসলে অবশ্য তারা শিখে যাবে খুব সহজে। আমরা এখন পন্তে লুইস ব্রিজের ওপর দিয়ে আপনার মূলত গাদে ভিলা যে গ্রাম রয়েছে সেই গ্রামটাতে যাচ্ছি। এবার আমরা যেই জায়গাটাতে এসেছি, এখান থেকে মূলত পর্তু নগরের একটা দারুণ একটা ভিউ দেখতে পারবো, যেটা আমার ঠিক সামনের সাইডটাতে পর্তু নগরী। আর এই জায়গাটা থেকে আমরা দৌড়ো নদীটাও উপভোগ করতে পারবো। জাস্ট এবার আমার পিছন সাইডে লক্ষ্য করুন, ফুল পর্তু নগরী আমার পিছন সাইডেতে, আর মাঝখানটাতে রয়েছে আপনার দৌড়ো নদী। যেই দৌড়ো নদীটাই মূলত এই দুইটা গ্রামকে বা দুইটা অঞ্চলকে বিভক্ত করে দিয়েছে শুধুমাত্র এই যে এই দৌড়ো। কোনো এক সুহাসিনী আমাকেও বলেছিল তোমার দ্বারা কোনো কিছুই হবে না, যার কারণে সে কিন্তু চলে গেছে জীবন থেকে, কিন্তু রেখে গেছে তার অসম্ভব কিছু স্মৃতিগুলো। মানে কোনো একদিন আমি তাকে ঘুরতে নিয়ে যাইনি, যার কারণে ব্রেকআপ। এটা কখনো কল্পনার বাইরে ছিল। বাইরে হলো এটাই সত্য, সে হয়তো বা আমাকে কখনো মন থেকে ভালোই বাসতে পারেনি, যার কারণে এইভাবেই আমাকে ছেড়ে চলে গেছে। আজকে আমি এসেছি ভিলা দে গায়াতে। এসে দেখলাম যে এখানে অসংখ্য কাপলরা তাদের ভালোবাসার মানুষের নামে এই যে তালাবন্দি করে রেখে গেছে। কিন্তু আমার সুহাসিনী তো
সে অনেক আগেই চলে গেছে। তো সেই জায়গা থেকে বুঝতে পারছেন যে আমি এটা বাঁধতে পারছি না। এখানে দেখুন যে মেয়েদের গার্ডার, তারপরে আপনার ব্যাসলেট, তার সাথে দেখি ইয়ারফোনও আপনার রেখে গেছে। জানি না সে সুহাসিনী আজও তার সাথে আছে কিনা, জানি না সেই সুহাসিনীদের কাপল লাইফ ঠিকঠাক চলছে কিনা। তো যা হোক, সে কথা নাই বলি। আজকে যেহেতু আমি ঘুরতে এসেছি পোর্তো নগরীতে, আর রাইট নাও আমি আছি ভিলা দে গায়াতে। মূলত ফুল এরিয়াটাই এই সাইডটাতে আপনার দোকান রয়েছে, ছোটো ছোটো স্টল, যেগুলোতে আপনার ট্যুরিস্ট শপিং, আপনার ট্যুরিস্টের জন্য যে সকল আসলে জিনিসগুলো লাগে দেখা গেছে সেই সকল জিনিসগুলো এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো দোকানই কিন্তু দেখতে পাচ্ছি রাইট নাও। আদারওয়াইজ আমি প্রথম যখন ওই সাইডেতে ছিলাম নদীর ওই পারে, ওই সাইডেতে কিন্তু এত দোকান কিন্তু দেখতে পাইনি, যেই দোকানগুলো মূলত আপনার এই সাইডটাতে দেখতে পাচ্ছি। এবার যে পোর্তো নগরের ভিউটা দেখা যাচ্ছে মারাত্মক কিন্তু সুন্দর লাগছে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যতক্ষণ না ফিজিক্যালি আসলে এই জায়গায় আসা যাবে ততক্ষণ এই জিনিসটা আসলে বুঝতে পারা যাবে না। ওই যে দেখা যাচ্ছে মনাস্ট্রি দ্য পিলার, আর ওই জায়গাটাতে মূলত ওই জায়গাটাই সব থেকে সুন্দর লাগে আমার কাছে, বিশাল সুন্দর লাগে যে মনাস্ট্রি দ্য পিলার ওই জায়গাটাতে। আর আমরা যাব এখন সেরাদা পিলার, যেখানে ওই যে ওপরটাতে। আমার পিছনের এই স্ক্রিনটাতে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? জাস্ট একটু রিয়েলাইজ করুন যে দেখুন যে ভাঙা ভাঙা কিছু জিনিস দিয়ে কি সুন্দর এবার ডিজাইন করা হয়েছে, যেটা হচ্ছে ক্যাট, আমাদের পুষি। জাস্ট একটু লক্ষ্য করুন, অসম্ভবভাবে কিন্তু আপনার দেখা গেছে গাড়ির ভাঙা টাঙা, যে সামনে কিছু ফ্রন্ট থাকে, তারপর টায়ার রয়েছে, তারপর এই জায়গাটা দেখেন যে ড্রাম পর্যন্ত দিয়ে রাখছেন, মানে যত লাড়কি লুড়কি এগুলো সব গাড়ির পার্টস। সামনের পিছনে কিছু অংশ রয়েছে সেই সকল জিনিস দিয়ে দেখেন। এবার একটু দূর থেকে ধরলে এবার দেখেন যে জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে। এই সাইড থেকে বেশি সুন্দর লাগছে না, জাস্ট এই জায়গা থেকে দেখাতে হবে। এই যে গাছের যে ছাল রয়েছে, গাছের ছাল দিয়ে মূলত এই ব্যাগগুলো তৈরি। প্রতিটা জিনিস, এই যে উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই লেদারগুলো, এটা মূলত কিন্তু লেদার না। যে ফুল এরিয়াটা দেখেন যে এটা কিন্তু লেদার না, ফুল আপনার যে গাছের ছাল রয়েছে, এক ধরনের গাছের ছাল পাওয়া যায়, সেই ছাল দিয়ে মূলত এই ব্যাগগুলো তৈরি করা হয়। আর এই ব্যাগগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ব্যাগ, হ্যাঁ মূলত। তবে জানি না যে এখানে কেমন প্রাইস, আমি তো এত খেয়াল করলাম না, তবে এখানে দেখি যে কেমন। ওলা বোতার্দ, এই যে এটা দেখেন 4 ইউরো, এদিকে আবার 3 ইউরো, বুঝলাম না তো, একই সাথে 4 একসাথে 3। দেখুন ছোট্ট একটা জিনিস, কিন্তু আমাদের বাংলাদেশি টাকার যেটা কনভার্ট করলে প্রায় 600-700 পড়ে যাচ্ছে এই ব্যাগটার দাম। এটা মনে হয় মানি ব্যাগ ছেলেদের জন্য। হ্যাঁ, এখানে রয়েছে 8 ইউরো। এখানে খাতার যে পৃষ্ঠাটা সেটাও কিন্তু আপনার যে গাছের ছাল ব্যবহার করা হয়েছে, ফুল গাছের ছাল এইগুলা দেখেন। বড় বড় ব্যাগও রয়েছে যেগুলো কিন্তু গাছের ছাল ব্যবহার করা হয়েছে। আর এই সাইডটায় আপনার অর্নামেন্টস, যেটা মেয়েদের জন্য। মূলত ভাই আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু সবকিছু মেয়েদেরই জিনিস পাবেন। দেখা গেছে পুরুষদের জন্য কিন্তু খুবই কম, আমার মনে হয় শুধুমাত্র কোনো একটা টি শার্ট পাওয়া যায় কি এইটাই, আদারওয়াইজ দেখা গেছে সব কিছুই কিন্তু মেয়েদের জন্য। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই জায়গা থেকে একটা মূলত একটা দারুণ একটা ভিউ দেখতে পারবো। জাস্ট এবার ভিউটা দেখেন যে কি পরিমাণ সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখতে পারবো। তার সাথে লমদুইশ ব্রিজের ওপর দিয়ে মেট্রো, অসম্ভব দারুণ। এবার মেট্রো দেখা হলো, এখান থেকে দমলুইশ ব্রিজটা দেখা হলো। দমলুইশ ব্রিজের উপরে লাস্ট ফিনিশিংয়ে যখন বের হব তখন অবশ্য দেখতে পারবো। তবে এখন এই যে এই জায়গাটাতে যাব আমরা। আজকে মূল ডেস্টিনেশনই কিন্তু এই জায়গাটা। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কোথাও এক জায়গায় বসতে হবে 10 মিনিট। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন,
ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।